1988 সালের 11ই নভেম্বর রিলিজ হয়েছিল অনিল কাপুর মাধুরী দীক্ষিত অভিনীত তাদের জুটির প্রথম সিনেমা তেজাব। তেজাব সেই বছর বক্স অফিসে ঝড় তুলেছিল। 50 সপ্তাহ ধরে সেই সিনেমাটি হলে সাকসেসফুলি রানিং ছিল, প্রচুর হাউসফুল শো দিয়েছিল এবং সে বছর সেটা ছিল সব থেকে বেশি ইনকাম করা সিনেমা। কথা বলছি তেজাব নিয়ে। আজকের এই ভিডিওতে বলবো তেজাব সিনেমা সম্পর্কে নানান রকম টুকিটাকি ইনফো, যেগুলো অনেকেই আমরা জানি এবং অনেক ইনফো আমরা জানি না। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। 1984-তে আমেরিকাতে একটি সিনেমা এসেছিল স্ট্রিটস অফ ফায়ার, ডিরেক্টেড বাই ওয়াল্টার হিল। তেজাব সিনেমার গল্প সেই সিনেমার গল্পের সাথে প্রায় অনেকটাই মেলে। তেজাব সিনেমায় অনুপম খের যে বাড়িতে থাকে, সিনেমার ভেতরে অনুপম খের যে বাড়িতে থাকে, যে বাড়িতে শুটিং হয়েছিল, সে বাড়িটা কিন্তু এখন কারেন্টলি শাহরুখ খানের বাড়ি। এই সিনেমার ডিরেক্টর হচ্ছে এন চন্দ্রা, যে তেজাবের আগে বানিয়েছিল অঙ্কুশ এবং অঙ্কুশের পরে বানিয়েছিল প্রতিঘাত। দুটো সিনেমাই বক্স অফিসে দুরন্ত হিট হয়েছিল এবং তারপর তেজাব দিয়ে তিনি হ্যাট্রিক করেন হিটের। সে বছরই ফিল্মফেয়ার বেস্ট কোরিওগ্রাফি অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয় এবং প্রথমবার সেই অ্যাওয়ার্ড পান সরোজ খান এই সিনেমার জন্য। তার নাচের স্টেপ, 1 2 3 গানের যে নাচের স্টেপ তিনি দিয়েছিলেন, সেটা এখনো আপামর ভারতবাসী মনে রেখেছে। মাধুরী দীক্ষিত যখন সিনেমাটি রিলিজ হয় তখন তিনি বাইরে গিয়েছিলেন ফ্যামিলির সঙ্গে ছুটি কাটাতে। তিনি যখন ফিরে আসেন, এয়ারপোর্টে বেরোন, তখন তিনি অবাক হয়ে যান, কারণ এয়ারপোর্টের বাইরের প্রত্যেকটা মানুষ তাকে দেখে মোহিনী করে চিৎকার করতে শুরু করেন। মাধুরী দীক্ষিত এক সাক্ষাৎকারে বলেছেন যে তখন তো নিউজ পেপার বা মিডিয়া অত বেশি ছিল না, ফলে আমি জানতেই পারিনি, টেলিফোনও অত ছিল না, কিন্তু যখন আমি এয়ারপোর্টে নামলাম এবং সকলে আমাকে মোহিনী করে চিৎকার করতে শুরু করলো, আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। অত বড় অ্যাওয়ার্ড আমি আমার সারা জীবনে আর কখনো পাই। এই সিনেমায় একটি গান আছে, সো গয়া ইয়ে জাহাঁ, দুর্দান্ত একটি গান, আমার খুব পছন্দের একটি গান। এই গানটি শুট হতে লেগেছিল 17টি রাত এবং 3টে ডিফারেন্ট শহরে এই গানের শুট হয়েছিল। একটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, এই গানের শুট করার পর আর্টিস্টরা এতই ক্লান্ত ছিল যে তারা মেকআপ না তুলেই কোনো একটি হোটেলে চলে যায় থাকার জন্য। হোটেলের যে মালিক ছিল তিনি সত্যি ভেবেছিলেন যে এদের নিশ্চয়ই সত্যি খুব আঘাত লেগেছে, এরা সত্যি খুব ইনজিওর্ড। তিনি সঙ্গে হাসপাতালে ফোন করেন, ডাক্তারদের ফোন করেন যে এদেরকে চিকিৎসা করার জন্য। পরে অ্যাক্টররা বলে যে না, আমরা মেকআপে আছি। এটা অদ্ভুত একটা ঘটনা। এন চন্দ্রা প্রথমে ঠিক করেছিল তেজাব নামে একটি পলিটিক্যাল ড্রামা করবেন, যার মুখ্য ভূমিকায় থাকবেন আমির খান এবং নানা পাটেকারকে দিয়ে বেশ কিছু দৃশ্যে শ্যুটও করা হয়েছিল, কিন্তু কোনো কারণে এই সিনেমাটি হয়নি। প্রথম থেকেই কিন্তু এই সিনেমা মাধুরী দীক্ষিতের করার কথা ছিল না, এই সিনেমা করার কথা ছিল মীনাক্ষী শেষাদ্রি, কিন্তু পেমেন্ট ইস্যুর জন্য তিনি এই সিনেমাটি করতে পারেননি। তেজাবের আগেও অনিল কাপুর বেশ কয়েকটি সিনেমা করেছিলেন, কিন্তু প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান এই তেজাব করে। পরিচালক এন চন্দ্রা, তাকে নিয়ে কিন্তু বেশ অভিযোগ রয়েছে এই সিনেমা হিট হওয়ার পর। আদিত্য পাঞ্চোলি তিনি অভিযোগ করেন যে এই সিনেমা প্রথমে তার করার কথা ছিল, কিন্তু বনি কাপুর যখন আইডিয়াটি শোনে তখন তিনি অর্থাৎ বনি কাপুর আদিত্য পাঞ্চোলিকে সরিয়ে তার জায়গায় নিজের ভাইকে ঢুকিয়ে দেন এবং মন্দাকিনী, যিনি এই সিনেমাতে একটি ছোট্ট চরিত্র করেছিলেন, তিনি প্রথমে করতে চাননি, কিন্তু এন চন্দ্রা তাকে বলে যে ঠিক আছে, তুমি এই সিনেমাটা করো, পরবর্তী সিনেমায় তোমাকে আমি মেন লিড হিরোইন দেব। এন চন্দ্রা পরবর্তীকালে আর কখনোই মন্দাকিনীর সঙ্গে সিনেমা করেননি, অর্থাৎ তিনি কথা রাখেননি। ফলে দুটো কথার খেলাপ তিনি কিন্তু করেছেন, যার অভিযোগ আমরা পেয়েছি বিভিন্ন মিডিয়াতে। সত্যি মিথ্যে সেটা তো ওনারাই বলতে পারবে। অনিল কাপুর, মাধুরী দীক্ষিত এবং অনুপম খের এই যে ট্রায়ো কিন্তু আমরা পরবর্তীকালে আরো অনেক সিনেমাতে দেখতে পারবো, সেটা বেটা হোক বা কিষেন কানাইয়া হোক, এরকম আরো অনেক সিনেমা। এই ট্রায়োর কিন্তু ফার্স্ট অর্থাৎ প্রথম যে সিনেমা সেটা হচ্ছে এই তেজাব। সুরেশ ওবরয় যে চরিত্রটি করেছিলেন, অর্থাৎ পুলিশ অফিসার সুরেশ ওবরয়, এই চরিত্রটি প্রথমে করার কথা ছিল ধর্মেন্দ্র, কিন্তু শুটিংও হয়েছিল, কিন্তু কোনো কারণে ধর্মেন্দ্র করেননি এবং তাকে রিপ্লেস করে সুরেশ ওবরয়, যে কিনা বিবেক ওবরয়ের বাবা। জাভেদ আখতার এক সাক্ষাৎকারে বলেছেন যে 1 2 3 এই গানটি তিনি মাত্র 1 ঘন্টায় লিখে ফেলেছিলেন। এই গানটির সুর কিন্তু কোনো একটা কলি
ফোক সং থেকে অনুপ্রাণিত। চাঙ্কি পান্ডে অভিনীত বব্বান চরিত্রটি প্রথমে করার কথা ছিল গোবিন্দার, কিন্তু গোবিন্দা সেই সময় লিড রোল করছিল এবং বেশ ভালো ভালো সিনেমা করছিল, ফলে তিনি রাজি হননি বা ডেট ক্লাশ করেছিল, ফলে গোবিন্দা করতে পারেনি এবং তার বদলে চাঙ্কি পান্ডে আমাকে আমরা বাব্বার হিসেবে দেখি। আমার মনে হয় কোথাও গিয়ে ঠিকই আছে, কারণ গোবিন্দাও কিন্তু পরবর্তীকালে বড় লিড পেয়েছিল। যদি গোবিন্দা এই সিনেমাটি করতো তাহলে হয়তো সে হয়তো আর লিড থাকতে পারতো না, কারণ সেকেন্ড লিড হয়েই থেকে যেত। তো কোথাও গিয়ে এই সিনেমাটা না করে গোবিন্দার সাপে বরই হয়েছে আমার মতে। মোট 12টি বিভাগে নমিনেশন পেয়েছিল এই সিনেমা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে, কিন্তু যেতে মাত্র 4টে। সেই 4টে হলো বেস্ট অ্যাক্টর অনিল কাপুর, বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার অলকা ইয়াগনিক, বেস্ট কোরিওগ্রাফার সরোজ খান। এই সিনেমার জন্য মাধুরী দীক্ষিত বেস্ট অ্যাক্ট্রেসের নমিনেশন পেয়েছিল, কিন্তু তিনি জিততে পারেননি। কার কাছে হেরে যায় শুনবেন? হেরে যায় জুহি চাওলার কাছে। জুহি চাওলার প্রথম সিনেমা কিয়ামত সে কিয়ামত তক রিলিজ হয়েছিল ওই একই বছরও, এবং সেটিও ছিল খুবই সাকসেসফুল একটি সিনেমা। জুহি চাওলা এবং মাধুরী দীক্ষিত তাই তাদের সময়ের দুজন বড় তারকা চিরকাল চিরপ্রতিদ্বন্দ্বী ছিল, যদিও তারা একসাথে বেশ কাজ করেছে। আমার ব্যক্তিগতভাবে এর দুজনের মধ্যে জুহি চাওলাকে বেশি পছন্দ। আপনার কাকে পছন্দ কমেন্ট করে জানান। তো এই ছিল তেজাব সম্পর্কে বিভিন্ন রকম ইনফরমেশন। যদি তোমাদের মনে হয় ভিডিওটি ভালো লেগেছে, ইনফরমেশনগুলো ভালো লেগেছে, তাহলে লাইক করো। এই সিনেমা সম্পর্কে কোনো ইনফরমেশন যদি তোমার থাকে যেটা আমি এই মুহূর্তে ভিডিওতে দিতে পারলাম না, সেটা তোমরা কমেন্ট করতে পারো। এবং এরকম ধরনের ভিডিও বা এই রকম ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।